জুলাই আগস্টে হত্যা ও গণহত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবেদুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী অরণ্য কফুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অরণ্য, আমাদের জানাবেন যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে কিনা, আর সেই সাথে যুক্ত করবেন যে আদালত কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ফাতিমা, এই মাত্রই কিন্তু সিদ্ধান্ত এসেছে যে গণহত্যা, জুলাই আগস্টের যে গণহত্যাটা সংঘটিত হয়েছে সেটির তদন্ত শেষ করার জন্য ২ মাসের টাইম ফ্রেম কিন্তু বেঁধে দিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে ১৬ জন মন্ত্রী এবং উপদেষ্টাদের নামে যে মামলাটি রয়েছে, সেই মামলার তদন্ত প্রতিবেদনটাই মূলত ২ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে দাখিলের জন্য। পাশাপাশি কিন্তু আরও একটি ব্যাপারে ট্রাইব্যুনাল নির্দেশনা দিয়েছে, যেটিকে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক গুমের যে ঘটনাটি ছিল, গুম কমিশনের যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করা হয়েছে আজকে ট্রাইব্যুনালে। এবং সেটির ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর, শুনানির পরে কিন্তু আদালত ২ মাসের এটিকে ২ মাসের জন্য সময় দিয়েছে যে গুমের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে শেখ হাসিনার সংশ্লিষ্টতা যেহেতু তদন্ত কমিশন পেয়েছে বলে উল্লেখ করেছে তাদের তদন্তে, সেহেতু এটিকে পূর্ণাঙ্গ রূপে দিয়ে মামলার আকারে সামনে যাতে উপস্থাপন করা যায়, সেই জন্য আদালত কিন্তু এই প্রসিকিউশনকে ২ মাসের সময় দিয়েছে। তো গণহত্যা এবং গুমের ব্যাপারগুলো নিয়ে ২ মাসের সময় প্রসিকিউশনকে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু একাধিকবার প্রসিকিউশনকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারেনি। তো আবারও সর্বশেষ ২ মাসের মধ্যে সময় দিয়ে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে ২ মাসের মধ্যে শেষ করতে হবে। তো প্রসিকিউশন কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন, তখন আমরা আসলে আরও বিস্তারিত জানতে পারবো যে ট্রাইব্যুনাল কী কী নির্দেশনা এবং কী কী দিক নির্দেশনা তাদেরকে দিয়েছেন। ফাতিমা, ধন্যবাদ।